সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে পেজ বর্ডার দিতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা ইনসার্ট অপশান থেকে আমরা কি করি, এই যে এখান থেকে শেপ, এই যে এখানে যে রেক্ট্যাঙ্গেলগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা বর্ডার দেওয়ার চেষ্টা করি। যেমন এইভাবে আমরা এখানে একটা বর্ডার নিলাম, তো এখান থেকে কি করলাম, এটাকে বড় করে আমরা দেখা যায় পেজে টাইনা টুইনা এইভাবে কি অ্যাডজাস্ট করে দিলাম, আর এখানে শেপ ফিল থেকে নো ফিল করে দিলাম। আসলে সিস্টেমটা এটা না, আমাদের এটার জন্য একটা টুলসে আছে আমাদের এখানে, এই যে ডিজাইন অপশন থেকে আমাদের এই যে এখানে পেজ বর্ডার, আমরা এই যে টুলসটাতে চলে যাব। সেখানে আমরা প্রথমে যে কাজটা করবো, যে স্টাইল আছে, বেসিক কিছু স্টাইল আছে এখানে, আমরা কিন্তু এই স্টাইলগুলো সিলেক্ট করে দিতে পারি। এবং এইখানে দেখা যায় কালার যদি আমার কালো দরকার তো কালো দিলাম, বা অন্য কালার দরকার আমি অন্য দিলাম, রেড দিয়ে দিলাম আমি। এখন কিন্তু এই যে রেড দেখাচ্ছে। তারপর আছে বিভিন্ন ফুল টুলের আর্ট। অনেক সময় আমরা এটা পছন্দ করি যে একটা ডিজাইন সুন্দর করবো, তো সেক্ষেত্রেও কিন্তু এগুলি ব্যবহার করতে পারি। তো আমরা এটা একটু দেখবো যে এখানে তারপরে আমরা কি কাজটা করব, সেটা হচ্ছে যে অপশান আছে এখানে, আমরা আমরা এখান থেকে একটা বেসিক একটা কমন একটা ডিজাইন সিলেক্ট করে নিলাম এবং কালারটা একটু চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে যে অপশান বাটনে চলে যাবে। এখান থেকে ভিউয়ার্স মেজার ফ্রম দুইটা অপশান আছে। একটা আছে আমাদের প্রথমে আছে এজ অফ দ্য পেজ, সে 24 পিটি পরিমাণ ডিফল্ট সেটিংয়ে কে ডিস্টেন্স বজায় রাখবে, মানে একবারে পেজের কিনার থেকে। এই যে আমি একটু দেখাই, এই যে পেজের বর্ডারটা আছে এই যে উপরে যে এইটা থেকে সে 24 পিটি এদিক ওদিক মিলাইছে। আর যদি আমরা এখান থেকে আবার অপশানে চলে গেলাম, সেখান থেকে যদি আমরা এটা কি করি, টেক্সট করে দেই, এই টেক্সট করে দিলে সে কি করবে, অটোমেটিক্যালি একটা ডিফল্ট সেটিং আছে যে 1 পিটি পরিমাণ রাখবে টপ এবং লেফটে, টপ এবং বটমে, এবং বাকি লেফট এবং রাইটে 4 পিটি রাখবে। তো এটা রাখলে কি কিরকম দেখা যায় দেখি। এটা হচ্ছে এই যে আমাদের লেখা আছে, লেখা থেকে তো এক দিলে একবারে কিন্তু কাছাকাছি চলে আসে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই টেক্সটের ক্ষেত্রে এটা আমরা 10 করে দিতে পারি। তাহলে জিনিসটা মোটামুটি টেক্সট লেখা থেকে 10 পিটি পরিমাণ দূরে থাকলে একটা ডিস্টেন্স কি ভালো একটা বজায় থাকবে, মানে এই ডিস্টেন্সটা মোটামুটি ভালো হবে। সেক্ষেত্রে জিনিসটা দেখতে আমাদের অনেকটাই সুন্দর হবে। তারপর হচ্ছে যে আমাদের এই যে আমরা অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টস, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পুরো ডকুমেন্টে এটা কিন্তু প্রযোজ্য হবে। মানে পুরো ডকুমেন্টের যতগুলো আমি এই ফাইলের মধ্যে যতগুলো ফাইল ডকুমেন্ট অ্যাড করব বা যতগুলো পেজ অ্যাড করব, সবগুলোতে কিন্তু অটোমেটিকলি হবে। কিভাবে হবে আমরা একটু দেখি। আমি পরবর্তী পেজে গেলাম, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পরবর্তী পেজেও কিন্তু আমার কিন্তু এটা চলে আসছে। তারপরে পেজে গেলাম, তারপরে পেজেও কিন্তু কি এই বর্ডারটা, পেজ বর্ডারটা চলে আসছে। এখন আমার দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে প্রথম পেজে থাকবে, বাকিগুলোতে থাকবে না। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে আমরা যেটা করতে, পেজ বর্ডারটা আমরা নান করে দিলাম, উঠিয়ে দিলাম। তো দেন হচ্ছে যে আমি এই অপশনটা দেখানোর জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে পেজ লেআউট থেকে আমাদের এখানে ভিউয়ার্স একটু ভালো করে খেয়াল করুন, এই যেখানে ব্রেক আছে একটা, ব্রেক থেকে সেকশন ব্রেক, ওকে, সেকশন ব্রেকে আমরা এটা কি করলাম, নেক্সট পেজ দিয়ে দিলাম। এই যে নেক্সট পেজে চলে আসে, মানে নেক্সট পেজ থেকে একটা সেকশন বজায় রাখবে। তো আমরা যখন এই বর্ডারটা দেব ডিজাইন থেকে, আমরা যখন এই পেজ বর্ডারটা দেব, তখন আমরা দেব হচ্ছে যে দিস সেকশন বা ফার্স্ট পেজ অনলি। এইটা আমরা যদি দিস সেকশন দেই, এখান থেকে যদি আমরা একটা ডিজাইন অ্যাপ্লাই করি, তো আমরা দেখি এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিই, যে কোনো একটা সুন্দর ডিজাইন আমরা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে এই যে ভিউয়ার্স এখানে আমাদের কিন্তু যে কালার চেঞ্জ করার অপশন আছে এবং পার্টিকেল এই যে উইডটা চেঞ্জ করা আছে, আমরা একটু কমাই দিলাম এটা। ওকে, আর এখান থেকে আমরা এটা টেক্সট করে দিলাম, বা এটা থাকলো আমাদের এই এজ অফ দ্য টেক্সট, এজ অফ দ্য পেজ থাকলো, ওকে দিলাম। তো ভিউয়ার্স দেখুন, প্রথম পেজে কিন্তু আমাদের এই জাস্ট প্রথম পেজেই কিন্তু কি আমাদের এই পেজ বর্ডারটা শো করতেছে। এটা অনেক সময় লাগে, দেখা যাচ্ছে যে আমি একটা শীট তৈরি করলাম, অ্যাসাইনমেন্ট তৈরি করলাম, আমার প্রথম পেজে একটা ডিজাইন দরকার, বাকিগুলোতে দরকার নাই। তখন কিন্তু আমাদেরকে এই যে ব্রেক অপশনটা অবশ্যই ব্যবহার করতে হবে। পেজ লেআউট থেকে এই যে ব্রেক অপশনটা দিয়ে আমাদেরকে সেকশন ব্রেক থেকে নেক্সট পেজ, ওকে, এই কাজটা করতে হবে। যেমন এইখানে আমরা যত পেজে বাড়াবো, এখানে কিন্তু আর আসবে না, এটা প্রথম পেজেই হয়ে গেল। ওকে, এরপরে যদি আমার প্রথম পেজের দরকার না হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ডিজাইন থেকে আমরা এটা কি নান করে দিতে পারি। নান করে দিলে এটা কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে ভিউয়ার্স। এখানে আমাদের এই যে ডিজাইনগুলো, বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের এখানে। আমরা কিন্তু এখান থেকে কালার উইথ এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। এই বিশেষ করে ফুলের কতগুলো ডিজাইন আছে, স্টারের কতগুলো ডিজাইন আছে, আমরা এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কালার প্রযোজ্য না, যেহেতু এটা কালার করা অটো সেট করা, তো কালার প্রযোজ্য হবে না। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নর্মাল একটা বর্ডার আছে ভিউয়ার্স, এটা একটু বলে নেই, এই বর্ডারটা কেন, এই বর্ডারটা হচ্ছে যেমন এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি যদি একটা বর্ডার দিই, এটা কিন্তু পেজ বর্ডার না, এই বর্ডার থেকে গিয়ে আমি চাইলে এখানে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এবং এই যেটা এখানে এটা সিলেক্ট করা আছে, আমি চাইলে এইটা দিতে পারি, ওই যে ডাবল লাইন করে দিতে পারি। ওকে, এই যে আমার এটা হয়ে গেছে। তো এই যে বর্ডারটা দিলাম, এটা কিন্তু টেবিলের বর্ডার না, এটাকে তাইলে আমি যে টেনে ডানে বামে বেশি একটা কিন্তু সরাতে পারবো না, এই যে সরতেছে না,
ছোট বড় করতে পারবো না, এটা কিন্তু পসিবল না। এই যে এখান থেকে করলাম। আর এটাকে বাতিল করতে হলে একই বিষয়, একইভাবে আমরা পেজ বর্ডার অপশন চলে যাব, সেখান থেকে যে নান করে দেবো, এই যে বর্ডারে গিয়ে নান করে দেবো, নান করে দিলে এটা উঠে গেল। ওই যে আমি এখানে পেজ বর্ডারটাও নান করে দিলাম, তো যার কারণে ওইটাও উঠে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা পেজ বর্ডার দেবো এবং পেজ বর্ডারকে উঠায় ফেলবো আবার সেকশন ব্রেক করে আমরা কিভাবে প্রথম যে কোনো পেজে আমরা কি করতে পারি, আলাদা করে পেজ বর্ডার দিতে পারি সেকশন ব্রেক করে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।